ওয়েলকাম এভরিওয়ান। পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের এই ভিডিওটি মূলত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যারা বিএ কোর্সে বর্তমান থার্ড সেমিস্টারে পড়ছো এবং যাদের মাইনর 3 এডুকেশন রয়েছে, মূলত তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব থার্ড সেমিস্টার মাইনর 3 এডুকেশন সাবজেক্টের সিলেবাস কী রয়েছে এবং এই সিলেবাসের ওপর কোন কোন লেখকের বই পড়লে তোমাদের কাজে আসবে তার সম্পূর্ণ ইনফরমেশন আজকের এই ভিডিওতে পাবে। তো চলো দেখা যাক থার্ড সেমিস্টার মাইনর 3 এডুকেশনের ওপর সিলেবাস কী রয়েছে। মাইনর 3 এডুকেশনের সিলেবাসটি হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম। এইটি হচ্ছে পেপারের নাম। ফুল মার্কস হচ্ছে 75, তার মধ্যে তোমাদের থিওরি এক্সাম দিতে হবে 60 নাম্বারের, বাকি কলেজ ইন্টারনাল অ্যাসেসমেন্ট হচ্ছে 10 আর অ্যাটেন্ডেন্সের ওপর হচ্ছে 5। এই 60 নাম্বারের থিওরির ওপর যে পরীক্ষা হবে সেক্ষেত্রে নম্বর বিভাজন হচ্ছে 2 নাম্বারের 5টা, 5 নাম্বারের 4টা, 10 নাম্বারের 3টে, এই হচ্ছে 60। এই হচ্ছে 60 নাম্বারের থিওরি এক্সাম দিতে হবে। তোমাদের যদি মাইনর 3 এডুকেশনের ওপর কোচিংয়ের প্রয়োজন রয়েছে বা কোনো রকম যদি কোনো সমস্যা থেকে থাকে, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। এবারে আমরা দেখে নিব হিস্ট্রি অফ ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম। এই পেপারের ওপর যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের মধ্যে কি কি আছে আমরা একে একে দেখে নিব। প্রথমেই কোর্স কন্টেন্ট যেগুলো রয়েছে সেগুলো একবার আমরা দেখে নিই। ইউনিট 1 এডুকেশন ইন এনসিয়েন্ট ইন্ডিয়া, ইউনিট 2 এডুকেশন ইন ইন্ডিয়া ডিউরিং আর্লি ব্রিটিশ পিরিয়ড, ইউনিট 3তে রয়েছে এডুকেশন ইন ইন্ডিয়া ডিউরিং লেটার ব্রিটিশ পিরিয়ড, 4 নম্বর ইউনিট রয়েছে এডুকেশন ইন ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স। সিলেবাসের পেপারের নামটা শুনেই আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ যে ভারতের শিক্ষা ব্যবস্থা ওপর পুরো পেপারটা রয়েছে। 4টে ইউনিট রয়েছে, প্রত্যেকটা ইউনিটের মধ্যে আবার সাব ইউনিট রয়েছে কতকগুলো করে, সেগুলো আমরা একে একে কী রয়েছে সাব ইউনিটের মধ্যে সেগুলো দেখব। তোমাদের সুবিধার জন্য আমি সিলেবাসটিকে গুগল ট্রান্সলেট করে দিয়েছি, তোমরা বাংলাটা দেখলে তোমাদের বুঝতে সুবিধে হবে, তাই বাংলাটা হচ্ছে ভারতীয় শিক্ষা ব্যবস্থার ইতিহাস। এটিই হচ্ছে তোমাদের পেপার এডুকেশনের ওপর। সেখানে যে কোর্সের বিষয়গুলো রয়েছে, ইউনিট 1-এ প্রাচীন ভারতের যে শিক্ষা ব্যবস্থা ছিল এটিই হচ্ছে ইউনিট 1। ইউনিট 1-এর মধ্যে যে সাব ইউনিটগুলো রয়েছে সেগুলো আমরা দেখব। ফার্স্ট ইউনিটে যে প্রাচীন ভারতের শিক্ষা, তার মধ্যে বৈদিক শিক্ষা, ব্রাহ্মণ্য শিক্ষা, বৌদ্ধ ধর্মের প্রধান বৈশিষ্ট্য, এটি হচ্ছে ইউনিট 1। এর মধ্যে রয়েছে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষাদানের পদ্ধতি। সুতরাং প্রত্যেকটি বৈদিক শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষাদানের পদ্ধতি, ব্রাহ্মণ্য শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষাদানের পদ্ধতি, বৌদ্ধ শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষাদানের পদ্ধতি প্রত্যেকটি কিন্তু পড়তে হবে। এটি হচ্ছে ইউনিট 1-এর প্রাচীন ভারতের যে শিক্ষা ব্যবস্থার ইউনিট একটি রয়েছে সেই ইউনিটের সাব ইউনিটগুলো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো কী রয়েছে ইউনিট 1-এ। এরপরে আমরা ইউনিট 2-তে কী রয়েছে সেটা একবার দেখে নিই। ইউনিট 2-তে রয়েছে প্রারম্ভিক ব্রিটিশ আমলে ভারতে শিক্ষা, অর্থাৎ ব্রিটিশরা যে ভারতবর্ষে আসার সময়কালে শিক্ষার বিষয়ে তারা কি উদ্যোগ নিয়েছিল এটি একটি ইউনিট রয়েছে। সেই ইউনিটের সাব ইউনিটগুলো রয়েছে। একে শ্রীরামপুর ত্রয়ী এবং শিক্ষাক্ষেত্রে তাদের অবদান,
2 নম্বর রয়েছে 1813 সালের চার্টার অ্যাক্ট বা আইন এবং মেকলে মিনিট, 1835-এর মেকলে মিনিট। 3 নম্বর রয়েছে অ্যাডাম রিপোর্ট। অ্যাডামের যে 3rd রিপোর্ট ছিল সেটি সিলেবাসের মধ্যে রয়েছে, শিক্ষা সংক্রান্ত যে রিপোর্ট ছিল। এটি হচ্ছে ইউনিট 2 সাব ইউনিট, শ্রীরামপুর ত্রয়ী এবং শিক্ষাক্ষেত্রে তাদের অবদান, 1813 চার্টার অ্যাক্ট, মেকলে মিনিট আর অ্যাডামস রিপোর্ট। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। তবে সিলেবাসের মধ্যে একটি জিনিস তোমরা লক্ষ্য করলে বুঝবে, প্রাচীন ভারতের পরে মধ্যযুগের শিক্ষা ব্যবস্থার উপর কিন্তু কোনো ইউনিট নেই। একদম প্রাচীন ভারতের শিক্ষার পরে গিয়ে রয়েছে ইউনিট 2-তে প্রারম্ভিক ব্রিটিশ আমলের ভারতের যে শিক্ষা ব্যবস্থা। যাই হোক, যা সিলেবাসে রয়েছে এই সিলেবাসের উপরে তোমাদের কিন্তু পড়ে ভালো করে রেডি হতে হবে, কারণ প্রশ্ন এই সিলেবাসের উপরেই হবে। 3 নম্বর ইউনিটে যেটি রয়েছে সেটি হচ্ছে পরবর্তী ব্রিটিশ আমলে ভারতে শিক্ষা, অর্থাৎ ব্রিটিশরা এখানে আধিপত্য বিস্তার করার পরে শিক্ষা ব্যবস্থার যে রূপরেখা রচিত হয়েছিল তার উপর একটা ইউনিট রয়েছে, 3rd ইউনিট। 3rd ইউনিটের যে সাব ইউনিটগুলো রয়েছে সেইগুলো আমরা দেখব। একে রয়েছে উডের ড্যাসপ্যাচ, 1854 খ্রিস্টাব্দে, চার্লস উড বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি ছিলেন। 2 নম্বর রয়েছে ভারতীয় শিক্ষা কমিশন বা হান্টার কমিশন, 1882 খ্রিস্টাব্দে, পরাধীন ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন ছিল হান্টার কমিশন। 3 নম্বর রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন অথবা স্যাডলার কমিশন, যেটি 1917 থেকে 19 খ্রিস্টাব্দে। এটি হচ্ছে ইউনিট 3-র সাব ইউনিটগুলো, উডের ড্যাসপ্যাচ, হান্টার কমিশন আর কলকাতা বিশ্ববিদ্যালয় বা স্যাডলার কমিশন। আশা করি ইউনিট 3-তে কী রয়েছে তোমরা বুঝতে পেরেছ। ইউনিট 4-এ রয়েছে স্বাধীনতার পরে ভারতে শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ স্বতন্ত্রতা পেয়ে যাওয়ার পরে 1947 সালের পরে ভারতের যে শিক্ষার রূপরেখা রচিত হয়েছিল স্বাধীন ভারতে তার উপর একটা ইউনিট রয়েছে। সেই ইউনিটের সাব ইউনিটগুলো রয়েছে। প্রথম সাব ইউনিট হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, অর্থাৎ যে কমিশনকে আমরা রাধাকৃষ্ণন কমিশন বলে থাকি, কারণ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন, যেটি ছিল 1948 থেকে 49 সালে। এই কমিশনের লক্ষ্য, কাঠাম্য এবং গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে যে রূপরেখা সুপারিশ করা হয়েছিল তাও এই সাব ইউনিটে পড়তে হবে। 2 নম্বর সাব ইউনিট হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন, অর্থাৎ যাকে আমরা মুদালিয়ার শিক্ষা কমিশন বলে থাকি। ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার এই কমিশনের সভাপতি ছিলেন, তাই তাকে আমরা মুদালিয়ার কমিশনও বলি, যেটি 1952 থেকে 53 এই কমিশনটি গঠিত হয়েছিল। এই কমিশনের লক্ষ্য ও কাঠাম্য, সুপারিশ এগুলো পড়তে হবে। এরপরে ইউনিট 4-এর 3 নম্বর সাব ইউনিট যেটি রয়েছে ভারতীয় শিক্ষা কমিশন, অর্থাৎ আমরা যাকে কোঠারি কমিশন বলে থাকি, যেটি 1964 থেকে 66-তে গঠিত হয়েছিল। এই কমিশনের লক্ষ্য, কাঠাম্য, সুপারিশ এগুলো পড়তে হবে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ সিলেবাসের 4টে ইউনিটের কী কী রয়েছে। আমি আরেকবার বলে দিচ্ছি। ফার্স্ট ইউনিটে প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থা, যেখানে বৈদিক শিক্ষা, ব্রাহ্মণ্য শিক্ষা, বৌদ্ধ শিক্ষা, তার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষাদানের পদ্ধতি। 2 নম্বর ইউনিটে রয়েছে ব্রিটিশরা আসার সময়কালে এখান ভারতবর্ষের যে শিক্ষা রূপরেখা তৈরি হয়েছিল, যেখানে শ্রীরামপুর ত্রয়ী তাদের অবদান, 1813 চার্টার অ্যাক্ট, মেকলে মিনিট, অ্যাডামস রিপোর্ট এগুলো রয়েছে ইউনিট 2-তে। ইউনিট 3-তে রয়েছে পরবর্তী ব্রিটিশ আমলের শিক্ষা ব্যবস্থা, যেখানে ব্রিটিশরা আধিপত্য বিস্তার করার পরে শিক্ষার যে রূপরেখা রচিত হয়েছিল, সেখানে সাব ইউনিট হিসেবে উডের ড্যাসপ্যাচ অর্থাৎ চার্লস উডের যে প্রতিবেদন ছিল সেটি পড়তে হবে, হান্টার কমিশন পড়তে হবে, আর কলকাতা বিশ্ববিদ্যালয় বা স্যাডলার কমিশন পড়তে হবে। এবং 4 নম্বর ইউনিটে রয়েছে স্বাধীনতার পরে ভারতবর্ষের যে শিক্ষার রূপরেখা রচিত হয়েছিল তার উপর 3টে কমিশন তোমাদের পড়তে হবে। যে 3টে কমিশন রয়েছে সেই 3টি কমিশন হচ্ছে, প্রথম বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন, তার লক্ষ্য, কাঠাম্য, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের রূপরেখা। 2 নম্বর হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন, তার লক্ষ্য, কাঠাম্য, রূপরেখা। আর 3 নম্বর হচ্ছে ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশনের লক্ষ্য, কাঠাম্য এবং তার রূপরেখা। এই ছিল মাইনর 3 এডুকেশনের সিলেবাস। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে বা কোচিংয়ের প্রয়োজন হয়, তোমরা এই নাম্বারে অর্থাৎ 973390
1878 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে জানতে পারো। এবারে আমরা জেনে নিব যে ভারতের শিক্ষা ব্যবস্থার যে ইতিহাস, এই পেপারের উপর কোন কোন লেখকের বই পড়লে তোমাদের কাজে আসবে বা তোমরা উত্তরগুলো ভালো করে রেডি করতে পারবে। যারা নিজে থেকে পড়তে চাইছো তাদের ক্ষেত্রে বলবো যে তোমরা ভারতের শিক্ষা এই বইটি নিতে পারো, আর.এন. শর্মার এবং আর.কে. শর্মার এই বইটি নিতে পারো, তোমাদের কাজে আসবে। এছাড়া ভক্তিভূষণ ভক্তার ভারতের শিক্ষার রূপরেখা বলে একটি বই রয়েছে, সেই বইটিও তোমরা কিনতে পারো, তোমাদের কাজে আসবে। এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। তোমাদের কারোর যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা কমেন্টে জানাও, আমি চেষ্টা করব সেই সমস্ত সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। এছাড়া তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে। কারোর যদি কোচিংয়ের প্রয়োজন হয় তাও তোমরা কন্ট্যাক্ট করতে পারো, যদি কোনো সমস্যা থেকে থাকে তাও তোমরা কন্ট্যাক্ট করতে পারো। সবাইকে PS সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো।